হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? সবার রোজা কেমন কাটলো? আশা করি সকলের রোজাই অনেক ভালো কেটেছে। গত 2 দিন ধরে আলভি আর ইকরাপুর যে ব্যাপারটা নিয়ে এত এত সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি চলতেছে, মানে আমি চিন্তা করছি যে আমি কিচ্ছু বলবো না, আর আমি কোনো কথা কাউকে নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়াতে বলি না। মানে আমার কথা কি জানেন, যার যার লাইফ তার তার ভাই, সে এগুলো নিয়ে মাথা ঘামাক, আমার তো দরকার নাই এক্সট্রা তাদেরকে নিয়ে মাথা ঘামানোর, তাই না? আমার একটা জিনিস অনেক বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে ইকরা আপুর এই মৃত্যুটা আমি আসলে মেনে নিতে পারছি না। আমি মাত্র উজু করে এসেছি, নামাজে দাঁড়াবো, আজান দিচ্ছে, জোহরের নামাজ পড়বো। আমি মন থেকে বলছি গাইস, আমি এটা সত্যি মেনেই নিতে পারছি না। আমি গত পরশুদিন থেকে তার এই সুইসাইডের কথাটা শোনার পর থেকে আমার শুধু বুক ফেটে মানে কান্না আসতেছে, কষ্ট লাগতেছে ভিতর থেকে। যদি বলেন যে কেন আপনি কষ্ট পাচ্ছেন, তার ফ্যামিলি পাবে, হ্যাঁ স্বাভাবিক, তার ফ্যামিলি কষ্ট পাবে, আমার কষ্ট পাওয়ার কোনো মানে নাই। মানসিক যে যন্ত্রণা, মানসিক যে কষ্ট, এটা যে কতটা কষ্ট দেয় একটা মানুষকে, কতটা গিয়ে মানসিক যন্ত্রণা পেলে একটা মানুষ সুইসাইডের মতো একটা সিদ্ধান্ত নিতে পারে, এটা আসলে ইকরা আপুকে না দেখলে বুঝতে পারতাম না। আমি আসলে তার সাথে কখনোই মিশিনি, দেখিনি, তাদের জাস্ট দূর থেকেই দেখতাম। যখন সে প্রেগনেন্ট ছিল তখন তাদের যে আলভি আর ইকরা আপুর যে প্রেগনেন্সির যে মোমেন্টগুলো তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতো, আমি দেখতাম, আমার খুবই ভালো লাগতো যে না, দুইজন অনেক ভালো লাগছে দেখতে। বিশেষ করে ইকরা আপুর ফেসটা এত বেশি ইনোসেন্ট, আর এত মানে ওনার ফেস দেখলেই মনে হয় যে উনি খুবই সরল সহজ একটা মানুষ, মানে ওনার মন মানসিকতা অনেক বেশি সরল সোজা হবে সেই ক্ষেত্রে। কিন্তু উনি যে এতটা মানসিক টর্চার সহ্য করেছে, করতে করতে এই পর্যন্ত এসে শেষমেশ তার একটা সন্তানকে রেখে সুইসাইড করেছে, এটা আসলে আমি মেনে নিতে পারছি না। আমি জানি না কে কে মানতে পারছেন বিষয়টা, বাট আমার খুবই মানে পার্সোনালি আমার অনেক বেশি খারাপ লাগতেছে। যদি এখন বলেন যে কেন আপনার এত বেশি খারাপ লাগতেছে, সেটার একটাই কারণ, মানসিক যন্ত্রণা কতটা যে কষ্টদায়ক আর কতটা যে মানসিক পেইন আমি সহ্য করেছি আমার লাইফে, ওইটা ভাবলে আমি মনে করি যে তার কতটা কষ্ট হয়েছে, তার কতটা আঘাত সে পেয়েছে, যে সে তার ছেলেকে রেখে, তার একটা সন্তানকে রেখে সে দুনিয়া ছাড়তে বাধ্য হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে যে আপুর এই সিদ্ধান্তটা টোটালি অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। সে একালো হারালো, ওকালো হারালো, তারপরে তার সন্তানটা এতিম হয়ে গেল এমন একটা ছেলের জন্য, যেই ছেলেটা কিনা তাকে কখনো মূল্যায়নই করেনি, জাস্ট তাকে প্রয়োজনে ব্যবহার করেছে। এরকম একটা ছেলের জন্য সেই দুনিয়াটা ছেড়ে দিল, লাভ কি হলো? দিন শেষে তার মা তার সন্তানকে হারালো, ছেলে তার মাকে হারালো, ইহকাল পরকাল দুটাই হারালো। এই যে মানে এগুলো ভাবলে আমার ভিতর থেকে অনেক খারাপ লাগতেছে, সিরিয়াসলি বলছি গাইস। আমার মধ্যে একটা জিনিস কাজ করতেছে যে এই জিনিসটা এভাবে না হয়ে যদি এটা এভাবে হতো যে উনি যদি সুইসাইড না করে, উনি যদি তার ছেলেটাকে নিয়ে তার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেত, সে যদি নিজে কিছু করে একটা জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে দুনিয়াকে দেখিয়ে দিত যে আমিও তোকে ছাড়া ভালো আছি, তাহলে আমার মতে সব থেকে বেস্ট হতো। মাও তার সন্তান হারাতো না, ছেলেও তার মাকে হারাতো না, আর পুরো দুনিয়া জানতো যে এরকম একটা বজ্জাত ছেলেকে ছেড়ে সে অনেক ভালো আছে। যাই হোক, আল্লাহ তাকে বেহেস্ত নাসিব করুক, আমি মন থেকে দোয়া করি। আর যারা এই যে সোশ্যাল মিডিয়াতে আলফিকে নিয়ে, তারপর ওই যে কি মেয়েটার নাম, বজ্জাত মেয়েটার নাম তিথি, যাই হোক, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতেছেন, আসলে কিছু বলার নেই, ওদের লেভেলটা ওরকম, তাই ওরা ওই লেভেলেই চলাফেরা করছে। আর আলভির কথা বলি, আমাকে আমার ওনাকে ভাইয়া বলতেও ঘৃণা হচ্ছে, যে কিনা এত বছর ধরে সংসার করে তার স্ত্রীর লাশটা দেখতে ভয় পাচ্ছিল আসতে,
মানুষ থ্রেট দিচ্ছে তাই। এই কথাগুলো যে সে লাইভে এসে বলতেছে, এগুলো চিন্তা করে আমার হাসি পাচ্ছে। কেন জানেন? আমার স্ত্রী, আমাকে মানুষ কোপায় মেরে ফেললেও তো আমি আমার স্ত্রীর কাছে যাব, কারণ আমি তার সাথে 15টা বছর ধরে সংসার করেছি। এরকম মাইন্ড যদি তার থাকতো, তাকে দুনিয়ার কেউ আটকাতে পারতো না। আমার কথা, নিজের ইচ্ছা শক্তি হচ্ছে সব থেকে বড়, যেটা তার ছিল না। আর তার জন্যই আজকে একটা মেয়ে দুনিয়া ছাড়লো, অথচ তার ভিতরে বিন্দু মাত্র মানে হাহাকার কি জিনিস এটা দেখলাম না। তার লাইফ আমি দেখেছি তো, মানে হাহাকার জিনিসটা ছিল না। জাস্ট সোশ্যাল মিডিয়াতে তাকে প্রেস করতে হবে, মানে তাকে আসতে হবে, তাকে হামদর্দি দিতে হবে, দয়া, তার তার স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা এটা সবাইকে বুঝাতে হবে। সেই জন্য সে সোশ্যাল মিডিয়াতে আসছে, এর বাহিরে কিছুই না। তো যাই হোক, ইকরা আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ তাকে গৃহস্থ নাসিব করুক, আর তার সন্তানটা ভালো থাকুক, অনেক বড় হোক, জীবনে ভালো কিছু করুক। তার মা যে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে, এই জিনিসটা সে বুঝুক বড় হয়ে, আর এটার প্রতিবাদ করুক, এটাই আমি চাই। আর আমি চাই যে এই কিছু কিছু বজ্জাত মহিলার জন্য কত মানুষের সংসারগুলো যে নষ্ট হয়ে যায়, এই সংসারগুলো যেন টিকে থাকে। সরকার এমন কিছু আইনের ব্যবস্থা করুক, পরকীয়াটা এই সমাজ থেকে দূর করে দিক। পরকীয়ার জন্য অনেক সংসারই ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরকীয়াটা যেন মানে বহিষ্কার করা হয়, এমনকি এই পরকীয়াটা এই সমাজ থেকে তুলে দেওয়া হোক। কখনো যদি কোনো পরকীয়ার জন্য একটা মানুষ মৃত্যুবরণ করে, একটা মানুষের সুন্দর সংসার ভেঙে যায়, তাহলে আমার মতে এই পরকীয়া যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যবস্থা নেওয়া উচিত এই পরকীয়ার। সবাই ভালো থাকবেন, সবাই একটা আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে বেহেশত নাসিব করুক। কারণ আমরা জানি যে সুইসাইড করলে ইহকাল পরকাল দুই কালে জায়গা হয় না। তবে আমি মন থেকে চাই আল্লাহ তাকে বেহেশত নাসিব করুক, তার কষ্টটা যেন বিফল না যায়, তার এই ত্যাগটা যেন বিফল না যায়। যাই হোক, আজান দিচ্ছে, সবাই ভালো থাকবেন।